আল্লাহ কোরআন অবতীর্ণ করে কেন করেছেন তার আরেক জবাব আল্লাহ কোরআনের অন্য আয়াতে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ। কি ঔষধ? কোরআন যেমন আত্মার জন্য ঔষধ তেমন শরীরের জন্য ঔষধ। এজন্যই তো প্রথম সূরা সূরাতুল ফাতিহা আলহামদু সূরাটার নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির ঔষধ। ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজ 2 রাকাত পড়ার আগে কোন মুমিন যদি এক ধ্যানে বসে 11 বার দরুদ শরীফ পড়ে 41 বার আলহামদু সূরা পড়ে বিসমিল্লাহর সাথে পড়িয়া আবার 11 বার দরুদ পড়ে যদি পানির মধ্যে ফু দেয় আর ওই পানিটা সারা দিন যদি পান করে, এই বান্দার শরীরের মধ্যে কোনো রোগ থাকবে না। তাহলে আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে বোঝা গেল কোরআন যদি ঔষধ হয়, দুনিয়ার সব মানুষ হলো রোগী। ঔষধ কি ভালো মানুষে খায়? যারা অসুস্থ তাদের জন্য ঔষধ। কোরআন যদি ঔষধ হয়, সারা দুনিয়ার মানুষ রোগী। বলে কেন? সারা দুনিয়ার মানুষ কেন রোগী? বলে একমাত্র কারণ এদের ঈমান নাই। কি নাই? ঈমান না থাকার কারণে রোগী। ঔষধ হলো কোরআন। যাদের ঈমান আছে তারাও কি রোগী? বলে হ্যাঁ, তারাও রোগী। কেন? কয় তাদের ঈমান আছে, আমল নাই। এরকম ঈমানদার নাই? আল্লাহ মানে, নবী মানে, কোরআন মানে, হাদিস মানে, কিয়ামত মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, নামাজ পড়ে না। আবার একদল নামাজ পড়ে, নামাজের মধ্যে ভেজাল। তাহলে ঈমানওয়ালারা রোগী কেন? তাদের আমল নাই। প্রশ্ন, যাদের আমল আছে তারাও কি রোগী? বলি হ্যাঁ, তারাও রোগী। কেন? বলে আমলের মধ্যে ইখলাস নাই, তাকওয়া নাই। আমল করে মানুষকে দেখাবার জন্য। এই আমলের নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তাহলে আপনার নামাজ যদি মানুষকে দেখানোর জন্য হয় তো কবিরা গুনাহ হলো। এই নামাজ দিয়া জান্নাত পাওয়া যাবে না, গুনাহ মুক্ত হওয়া যাবে না। কোরআন আল্লাহ কেন দিলেন? দুনিয়ার মানুষের ঔষধ। তোমার শরীরের যত রোগ আছে কোরআনের ঔষধ ব্যবহার করো। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম শিক্ষিত যারা আপনারা সবাই জেনে থাকবেন। পৃথিবীর একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা তার নাম। তিনি একদিন কোথাও যাচ্ছেন, হঠাৎ যাত্রা বিরতি করলেন। কোন এক বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন একজন পাগড়িওয়ালা হুজুর ওখানে বসে আছেন, আর সামনে একজন মানুষ নিচে বিছানায় শুয়ে আছে। হুজুর তেল পানি পড়া দিয়া ওই লোকটাকে ঝাড়ফুঁক দেয়। কে দেখতেছেন? পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী যে হাজারো ডাক্তার জন্ম দেয়। হে দেখে পাগড়িওয়ালা হুজুর তেল ভরা পানি ভরা মেসেজ করে আর ফু দেয়। এ দেখে মাথা ঠিক নেই। এত বড় চিকিৎসা বিজ্ঞানী আপনি এগুলি কি করেন? হুজুরও আবার একেবারে বাজার দরের হুজুর না, আল্লাহর প্রিয় বান্দা হুজুর, আহলে হক হুজুর। কথা কয় না, কিন্তু কইলে খবর হয়। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী আবু আলী সিনা বলে আপনি কি করেন? হুজুর শুনিয়াও শুনে না, কিছুক্ষণ পর বলে আপনি এমন করেন কেন? কি প্রশ্ন? আপনি এগুলো কি করেন? ঝাড়ফুঁক দেন, এতে কি হবে? হুজুর এমন একটা জবাব দিছেন, ওই চিকিৎসা বিজ্ঞানীর মাথা গরম হয়ে গেছে।
হুজুর বলে তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীরে গাধা বলার পরে মাথা আরো গরম, ধমক দিয়া কয় এত বড় দুঃসাহস, আপনার এত খারাপ আচরণ কেন? হুজুর যেই কথা কইয়া আবার জারফুক শুরু, এদিকে আর কান নাই, ও কি কইতেছে। দীর্ঘ টাইম পরে আবার জিজ্ঞেস করলেন, ভাইজান আপনি রাগ করলেন কেন? বলে রাগ করব না মানে আমাকে গাধা বললেন কেন? আমি কি আপনার গায়ে হাত দিছি? কয় না, মারছি না, টাচ করছি না। মানে এত গরম, গরম মানে কলিজা সাদা হয়ে গেছে। কেন? কয় ওই যে আপনি আমাকে গালি দিয়েছেন, আমাকে গালি দিয়েছেন। আল্লাহর বান্দা ওলিয়ে কামেল বলেন, আমার হাত দিয়ে আপনার শরীরটা টাচ করি নাই, সামান্য জবানের একটা কথা যদি আপনার অন্তরকে আগুন জ্বালায় দিতে পারে, তাহলে আমার জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ে পড়ে যদি অসুস্থ রোগীটার শরীরে ফুঁক দেই, কেন সেখানে অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমিন সোয়ে মোমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ বলেন কোরআন আমি অবতীর্ণ করলাম ঔষধ দুনিয়ার সমস্ত রোগীদের জন্য, শারীরিক রোগের জন্য কোরআন মহা ঔষধ। এবার আসেন অন্তরের জন্য কোরআন বড় ঔষধ। আল্লাহর কোরআনের ঔষধ ব্যবহার করো তো আত্মাও শুদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে লা ইয়াজালু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। দ্বিতীয় কথা, আল্লাহ কোরআন নাজিল করলেন গোটা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। প্রশ্ন ছিল দুনিয়ার সবাই কেন হেদায়াত পেল না? ও আল্লাহ আপনার ওয়াদা কই? আপনি ওয়াদা করেছেন, আপনি কোরআন অবতীর্ণ করলেন দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য, তো দুনিয়ার সবাই কেন হেদায়াত পায় না? তার সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার সবাই কেন হেদায়াত পায় না তার জবাব হলো দুনিয়ার সবাই হেদায়াত চায় না। দুনিয়ার সবাই হেদায়াত চায় না। যেমন নগদ বুঝায় দেয় রে বাবা, বেয়াদবি মাফ করবেন, রাগ করবেন না। এখানে আপনারা যারা বসে আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। আপনার আমার নবী, আপনার আমার কাবা, আপনার আমার ধর্ম, আপনার আমার কালেমা, আপনার আমার ইসলাম, আপনার আমার নবী, আপনার আমার কোরআন হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেমও কিন্তু এক। নাকি আপনারা লঙ্গি ভরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, পুরুষের 3টা, মহিলাদের 5টা। কালার হবে আলাদা। আমগো হুজুর গো কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম হবে। সবার কালারও কিন্তু এক, সবার কালার হবে কালো। কি সাদা হবে সবার কালার?
কাফনের উপরে লেখা থাকবে কে বড় হুজুর, কে টাকাওয়ালা, কিছুই লেখা থাকবে না। তাহলে এত বাহাদুরি কেন? আজ আমি বক্তার বাপ, আপনি টাকার ভাব দেখেন, ক্ষমতার ভাব দেখেন। সাদা কাফনে যেদিন ঢুকবেন ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবা এবং এই রবের কথার উপরে জীবনকে মজবুতের সাথে চালাইবা, তোমাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালেও চিন্তা নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। তাহলে আমাদের কাফনের কালারও কি এক, কবরের সাইজও নাকি এলাকার কবর এক হাত বড়? কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিন প্রশ্নের জবাব যে দিতে পারবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক, কবর এক। তা আপনাকে বয়ান করবো কেন? আপনাকে বয়ান কেন করবো? আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন। আপনাকে বয়ান করবো কেন? মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, জুলুম করা হারাম, জেনা করা হারাম, মদ পান করা হারাম, জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, ক্যারমবোর্ড খেলা হারাম, লুড্ডু খেলা হারাম। জানেন না? কথা বলেন না। সবই তো আপনারা জানেন, এরপর আপনাকে বয়ান করা লাগবে কেন? বয়ান তো হিন্দুদেরকে করব, কারণ ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, পরকাল বুঝে না। খ্রিস্টানদের বয়ান করা প্রয়োজন, কিন্তু কই ওদেরকে বয়ান করব কখন? আপনাদের পেছনে ঘুরতে 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 12 মাস শেষ। ফজরের পর বয়ান, জোহরের পরে বয়ান, সারা রাত বয়ান। শুধু কি আমি, হাজার হাজার উলামায়ে কেরাম আপনাদের পেছনে সময় ব্যয় করে। দাওয়াত ও তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিবের বয়ানের মেহনত, আমাদের বক্তাদের মেহনত চলতেছে। এর পরেও আপনাদের আমলনামা শূন্য। কারণ কি? ওই যে জবাব মনে আছে, দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত, দুনিয়ার মানুষ কেন পায় না? জবাব হলো দুনিয়ার মানুষ হেদায়াত চায় না। আপনি জানেন মিথ্যা কথা বলা হারাম, এরপর বলতেছেন কেন? আপনি হেদায়েত চান না। আপনি জানেন বেপরদায় চলা হারাম, তারপর বেপরদায় চলতেছেন কেন? আপনি হেদায়েত চান না।
আপনি মুসলমান, আল্লাহ মানেন, নবী মানেন, তারপর আপনি হালাল উপার্জন করেন না, জানিয়া শুনিয়া কেন এই পথে? আপনি তো হেদায়েত চান না। আর আল্লাহ পাকের নিজাম, যে ব্যক্তি হেদায়েত চায় না সে হেদায়েত পায় না। রহমতের নবীর চেহারা এতটাই উজ্জ্বল যে নবীর চেহারার দিকে একবার নজর দিলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী যে রাসূলের চেহারার দিকে তাকাইলে ঈমানের সাথে জাহান্নামের আগুন হারাম। সেই নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট বেঈমান, 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না, অথচ ভালোবাসতো অন্তর দিয়ে। নবী যখন রাতে বাসায় যাইতেন, এই বেঈমানে গোপনে গিয়া নবীর ঘরের পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনতো। ওর কওমের লোকেরা বলে, আবু জাহিল্লা, মুহাম্মদের এত গালি দেও, আবার রাতের বেলা গোপনে কেন তেলাওয়াত শুনো? বলে, যত গালি দেই মুহাম্মদের মতো একজন আমানতদার, এমন কণ্ঠওয়ালা নাই যার তেলাওয়াতে কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু কালেমা কি পরে? হেদায়েত নবীরে দেখেও পায় নাই। কেন? হেদায়েত চায় নাই। অন্যদিকে 27 বছরের এক যুবক, কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, আমার নবীকে জবাই করবে। রহমতের নবীকে জবাই করার জন্য 27 বছরের যুবক দৌড়াচ্ছে। সামনে যাইয়া নবীর চেহারাটা দেখা তরবারি ফারায় বলে, ও রহমতের নবী, বেয়াদবি মাফ করেন, কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। নবীজির জবাই করনেওয়ালা হেদায়েত পাইছেনি? কেন পাইছে? जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, এবার আসেন সেই প্রথম আয়াত, হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। প্রশ্ন, হে মালিক, যারা মুত্তাকি তারা তো তাকওয়ার কারণে গুনাহ করে না, তারা তো হেদায়েতের উপরেই আছে, আবার কিসের হেদায়েত করবে? এর 2 জবাব। প্রথম জবাব হলো, আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ মুক্ত হইয়া চলবে, 1 নাম্বার জবাব হলো আল্লাহ তাদের কোরআন দ্বারা হেদায়েত করার মানি তাদেরকে আল্লাহ ইস্তেকামতের মাকাম দান করবেন। ইস্তেকামতের উপরে থাকা বড় হেদায়েত, মানে লাগাতার একটা আমলে চালু থাকা,
এটা বড় দামি এক সম্পদ। আল ইস্তিকামাতু খায়রুম মিন আলফি কারামা। একজন আল্লাহর প্রিয় ওলি, যাতে কোনো সন্দেহ নাই, এমন ওলিদের 1000 কারামত থেকে ইস্তিকামাতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাহু সুম্মা ইসতাকামু, খালি আল্লাহকে রব বলে মানে এতটুকু জানে না, বরং রবের হুকুম মতো জীবনটাকেই পরিচালনা করেছে। আপনার কাছে কেমন যেন বিষের মতো লাগে, কেমনে কেমনে আল্লাহর হুকুম মতো চলা যায়। এটাই তো বুঝাইতে চাইলাম। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাই, আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান। কত ভিআইপি মুসলমান আপনি। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে লজ্জা লাগে। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে। আমি হালাল না খাইলে লজ্জা পাই, আপনি আর হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয়টা কি? এর একমাত্র কারণ আপনার হেদায়েতের আলো এখন অন্তরে আসে নাই। যারা মুত্তাকিন, এদের জন্যই তো কোরআন হেদায়াত, তার মানে হলো ইস্তেকামাতের মাকাম দান করবেন। অনেক ভালো ভালো মানুষ দিনের পথে আসে, আবার লাইনে উলায়। কিছু কিছু মুসলমান আছে মাদ্রাসায় পড়ছে, হাফেজ হইছে, এখন লাইনে উলায় দুনিয়াদার হয়ে গেছে। চালাকিটা কি করে? সারা বছর দাড়ি রাখে না। হাফেজ তো তারাবি পড়াবার আগে আগে 2-1 মাস আগে দাড়ি রেখে দেয় তারাবি পড়াবার জন্য। তো আল্লাহর ভয় অন্তরে নাই, ইস্তেকামত নাই। একজনে নামাজ পড়ে খুব লাগাতার নামাজ, ফট করে নাই, মসজিদে নাই। এটা ইস্তেকামতের মাকাম থাকলে বান্দা জীবন যাবে, লাগাতার কোন আমল চালু করলে আর ছাড়বে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل। রহমতের নবী বলেন, আল্লাহর কাছে আমলটা বেশি প্রিয় যেটা সব সময় করে, যদিও আমলটা ছোট। মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েতের দ্বিতীয় অর্থ হলো, মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে, পয়রা যেন না যায়। আমি ইস্তেকামতের মাকাম দিব, আর পরকাল জীবনে আমি আল্লাহ নিরাপদে তাকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া জিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, সারা রাত বয়ান শুনলে কি লাভ হবে যদি কালেমার হেদায়েত কপালে না আসে, নামাজের মায়া যদি অন্তরে না আসে, নেক আমলের মোহাব্বত যদি অন্তরে না আসে। এখনো আছে, তওবা করো। ও আমার যুবক বাবারা, আমি এতক্ষণ আপনাদেরকে যত কথাই বুঝাইলাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই হুজুর হইয়া যাও। বলছি? একবারও বলি নাই রে যুবক, আমি পাস করলি লাগাইছি, তুমিও লাগাও। একবারও বলি নাই মোনাজাত পর্যন্ত থাকো, ভয় নাই। একবারও বলবো না যে তুই টুপি দে। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি একবারও বলি নাই তুমি কওমিতে যাও, বলবো না, ভয় নাই।
আমি দাওয়াত ও তাবলীগের লাইনের পাক্কা একজন বান্দা, একবারও বলবো না বলি নাই তুমি তাবলীগে যাও। আমি তাজা পীরের মুরিদ, শুধু মুরিদ না, যারা পীর মুরিদি মানে না, আমি সারা বাংলাদেশে কসম খাইয়া তাদেরকে এতটা ভণ্ড বলি, কঠিন ভাবে বলি, এরা এতটাই ভণ্ড। যারা ওলি আউলিয়া মানে না, পীর মুরিদি মানে না, আমি বলি এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড, খোদার কসম তারাও ভণ্ড। ভাইরা আমার, কিন্তু আপনাদের বলছি কি পীরের কাছে যাও? বলছি? বলবো না, কোনো ভয় নাই। মাদ্রাসায় পড়ো, বলবো না, ভয় নাই। তো কি বল, কি বলবো এবার শুনো। ও যুবক, তুমি আমি মুসলমান, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। তুমি স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তুমি ডাক্তার হও, দোয়া করো। তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার ছোট্ট একটা দাবি হলো তুমি বেয়াদব হইবা না। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। বেয়াদব মানে কি? হুজুরের সামনে নামাজের সুরাতে বসার আদব না। আল্লাহর সাথে বেয়াদবি মারাত্মক, রাসূলের সাথে বেয়াদবি, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি। আল্লাহ না করুন যদি মা বাবার অন্তরে কষ্ট যায় আর বেয়াদবির কারণে বদদোয়া এসে যায়, আল্লাহর কসম তুই তওবা না করলে মরার আগে তুই পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবি। শিক্ষকের বদদোয়া যদি লেগে যায়, লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে যাবা। যদি বান্দা তুমি ওলামায়ে কেরামের বদদোয়া নিয়ে চলো, তো তোমার চরিত্রের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই জন্য বলি, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। মা বাবায় কষ্ট পেলে বরদোয়া চলে আসবে, কারো বরদোয়া করা লাগে না। খালি যে কষ্ট পাইয়া বলবে আহ এটা একটা আগুন তোর কপালে পড়ছে, তো তুই পুইরা ছাই। মা বাবায় যদি কষ্ট পেয়ে বলে আহ এটাই একটা আগুন, অভিশাপ, এটা তোর কপালে লাগলে তুই জিন্দেগি বরবাদ। সম্মান আর জীবনে থাকবে না, সফলতা থাকবে না। এজন্যই বলি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কি হইও না, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আদবওয়ালা জিন্দেগির বড় মূল্য। যত বড় শিক্ষিত হও না কেন, তোমার কথায় ব্যালেন্স নাই, কেউ তোমারে মহাব্বত করবে না। অন্যকে সম্মান দাও না, বিনয়ের সাথে কথা বলো না, কেউ তোমাকে অন্তর থেকে ভালো জানবে না। অতএব বান্দা, তুমি যাই হও না কেন, ব্যবসায়ী, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে যা বুঝাইতেছি, মা আপনি যদি দোয়া না করেন, চেষ্টা না করেন, সন্তান কোনোদিন এই গুণে গুণান্বিত হতে পারে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলেই তো সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়ে আসছে সব মায়ের অবদানের কারণে। এ কারণেই তো মায়ের অনেক মর্যাদা, অনেক সম্মান আল্লাহ দান করেছেন। এই পরিমাণ সম্মান আল্লাহ নবীর মাধ্যমে, ইসলামের দ্বারা মহিলাদেরকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। সারা দুনিয়ার মানুষ যদি আলাদা সম্মান দিতে চায়, আল্লাহর কসম নারীর কিয়ামত পর্যন্ত সম্মান হবে না, হবে আরো অপমান। আল্লাহ যে সম্মান দিয়েছেন নারীরে, দুনিয়াওয়ালারা যদি আলাদা সম্মান দিতে চায়, সম্মান হবে না, কি হবে? অপমান হচ্ছে তো।
নারীকে সম্মানের নামে, সমান অধিকার দেওয়ার নামে রাস্তায় নামাইছে যেই লম্পটের দলেরা, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, চরিত্রহীনেরা, সেই নারীদের কারণে আজ জেনা, ব্যভিচার বেড়ে গেছে। নারীরা সমান অধিকার চায়, অথচ আল্লাহ দিছে নারীর মর্যাদা অনেক বেশি পুরুষের থেকে। ইদানিং কালে মহিলারা আবার নাকি ময়দানে আসতে চায় নতুন রূপ নিয়া। কি কয়, ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে মেয়েটাকেও সমান দিতে হবে, কারণ বাবার থেকে ছেলে যা পাবে তার অর্ধেক যদি মেয়ে পায়, মেয়ের উপরে জুলুম হয়ে গেল। ওই তার সেরার জানা নাই যে মেয়েকে আল্লাহ পাক এই যে অর্ধেক দিবেন তাও ছেলের থেকে বেশি দিবেন। এটা বুঝার আর মেমোরি নাই, জিবি নাই, হ্যাং হয়ে গেছে। ওই কুলাঙ্গারের জিবি হ্যাং হয়ে গেছে, কোন চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা পুরুষের থেকে বেশি দেয় নাই। সব ধর্মে নারীর উপরে জুলুম। হিন্দুদের ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, প্রত্যেকটা ধর্ম নারীর উপরে বেইনসাফি করেছে, ইনসাফ করে নাই। আর ইসলাম ইনসাফ করে নাই, ইহসান করেছে। ইনসাফ মানে সমান সমান, ইহসান মানে বেশি। আপনি পাবেন 5 টাকা, দিলাম আরো বেশি, ইহসান। বেতন 50, আমি বাড়ায় দিলাম 1 মাসে, নে তোরে দিলাম, এটা ইহসান। সমান সমান দিছি, পাওনা ইনসাফ। তাহলে নারীর উপরে শুধু ইনসাফ না, ইহসান। এরা বুঝার মেমোরি আছে ওই ছাগল ফাগলের, যে ছেলেরে যেই সম্পদ দিবে ইসলাম, বাবার সম্পদ, এর অর্ধেক পাবে একটা মেয়ে। আল্লাহর আদালতে এই মেয়ের অর্ধেক সম্পদ ছেলের ফুল সম্পদের থেকেও বেশি। এই দিকে আমি এখন আর যাব না। হেদায়েত কপালে না থাকলে আমি কি? রাসূলের বয়ানে কালেমা পড়ে না আবু জাহেল, আমি কি? বয়ান হেদায়েতের চাবি না, কোন বক্তা হেদায়েতের মালিক না। টোটাল হেদায়েতের মালিক কে? নবীজি। নবী হেদায়েতের মালিক হইলে আবু জাহেল কালেমা পড়লো না কেন? শুধু কি তাই, নবীর কলিজার টুকরা চাচা আবু তালিব, যেই আবু তালিবের ইন্তেকালে রাসূল এই পরিমাণ কান্না করেছেন, তাকেও কালেমা পড়াইতে পারলেন না। তো হেদায়েতের মালিক কে? নবী অনেক চেষ্টা করছে, তখনই আয়াত আসছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে মহব্বত করবেন তাকে হেদায়েতের মালা পরাতে পারবেন না। আপনি চাইলে হবে না, আমি আল্লাহ চাইলে হবে। ভাইরা আমার, নারীদের সম্পদ আল্লাহ অনেক বেশি দিবেন। সমান সমান যদি নিতে চায়, নারীর কপালে দুর্গতি আরো নেমে আসবে। মিয়া কেমনে বুঝ যদি না থাকে, এই সব ঝামেলা তো বুঝে। দেখেন, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আমিও তাই মানি। অথচ আমি বুঝছি টুপি না দিলে সম্মান থাকে না, আর আপনি কি বুঝছেন? উল্টা দিলে মাথা গরম। বুঝ যখন আপনার বুঝটা ঠিক হয়ে যাবে, তখন আপনি জেনারেল লাইনে থাকেও টুপি বইরে ভালো। কি কেন? আপনার বুঝ যখন ঠিক হয়ে যাবে, আপনি জেনারেল লাইনে থাকলেও নামাজে ঢুকে যাবে, বরং আমার থেকে আরো মজবুত হয়ে যাবে। বুঝের বড় অভাব। তুই বুঝ নাই তো যে নারীর সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, সম্পদ অর্ধেক দিল অনেক বেশি। কেনর জবাব পুরাটা দিব না, শুধু একটা শব্দ বলি, পুরুষের খরচ আছে, নারীর কোনো খরচ নেই। আরো ভেঙে বলি, পুরুষের খরচ তার নিজ জিম্মায়, নারীর খরচ অন্যের হাতে, নিজের হাতে কোনো আলাদা খরচ নেই। তাহলে যা পাইছে অর্ধেক, এটা ছেলের চেয়ে বেশি পাইছে না? এমনি জিবি গেছে হ্যাং হইয়া, খায় মদ। আর কেমনে খেতাম? এত বেহায়া, জেনা, বেবিচার, এটি চরিত্র নাই, কিচ্ছু খায় না পা। এটি দিমাগ ভালো হবে কেমনে? মোবাইল ওয়ালা মোবাইল বানাইছে, এটার চালাবা কেমনে? এটা ক্যাটালগ দিছে না? তো মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কেমনে শান্তিতে চলবে, সে ক্যাটালগ তো আল্লাহ দিছেন। তুমি এটা বাদ দিয়ে যদি মন গড়া চলো, তো গজব আসবে।
আল্লাহ দুনিয়ার সব সমাধান কোরআনে দিলেন না, কি দেন নাই? রাষ্ট্রের সমাধানটা আল্লাহ দিলেন না, এরকম একটা ভুল করে লাইলেন আল্লাহ। হ্যাঁ, তাহলে যে চোরারা কয় যে হুজুর ওয়াজ করেন রাজনীতি করবেন না, ওলামায়ে কেরাম কি ওদের চান্দাবাজি আর ধান্দাবাজি রাজনীতি করে? ওলামায়ে কেরাম রাজনীতির ওয়াজ করলে তো ওই ওয়াজ করে যেটা সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি কোরআনে আছে, ইউসুফ নবীর মিশর চালানো রাজনীতি কোরআনে আছে। এডি করে রাসূল রাজনীতি করেছেন, মদিনা চালাইছেন, আবু বকর চালাইছেন, ওমর চালাইছেন, এগুলি বলে। তোমার মতো পচা চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি তো হুজুরেরা এমনি বয়ানে বয়ানে বলে। এরপরে যদি মেনে নেই আধা মিনিট ঠিক আছে করুন, কিন্তু সেই স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? কি ওয়াজ হবে আল্লাহর জন্য, সেই পোস্টারে কেন রাজনীতির নেতার নাম? সেই স্টেজে রাজনীতির ওয়াজ হবে না, সেই স্টেজে রাজনীতির বক্তব্য কেন? মসজিদে রাজনীতি হবে না, মসজিদে আবার সেই ধান্দাবাজি চান্দাবাজিরা ভোট চায় কেন? কেনর জবাব হলো শিয়ালের হাতে মুরগি। কারাতে মুরগি? শিয়ালের মুরগি দিছে 3 দিনের আমানত। শিয়াল বলে ফ্যাটের ভিতরে আমানত, কিমা হয়ে আছে কিমা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি হারামখোর সুদখোরের হাতে দিলে তাই হবে। হারামখোর সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল। সব সুফি সাহেব কে দিছে? কারা দিছে? ইবলিস। তুমি ইবলিস। ভোটের আগের রাত্রে পচা পায়খানার নামে টাকা খাইছো, লজ্জা লাগে নাই? হারামখোর। বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। কয় গ্রাম? বাজারে যে হালাল সাবান দিয়ে কুলি কইল, গন্ধ শেষ। আর ভোটের আগে যারা টাকা খায় এদের গন্ধ জাহান্নামের আগুনেও যাবে। এই দরবেশ সাহেবেরা সারা বাংলাদেশ দুইটা কথা কই, খুব হুশ। যৌতুক খাইয়া আজি, হ্যাঁ, মাইয়া পোলার বিয়ে গায়ে হলো, আর যৌতুক আজি শাহ পিসাবের মুরিদ সিল্লা লাগাই না, যৌতুক খায়, পায়খানা খা। দরবেশ সব সুফিগো খবর জানি, কথা বলি না, বেয়াদবি শিখি নেই তো, খুব হিসাব করে কথা বলি। সাইজ কেমনে কারে করা লাগে এই ঔষধ আছে, খোসা দিও না কিন্তু। আমি কিন্তু মাঠের মধ্যে নজর দিতেছি, কার ঠোঁট নারে কারে কি কানে কানে কাও সব আইতেছে। খোসা দিলেই কিন্তু ধরে লাভ, সাবধান, খোসা দিও না। সব সুফিগো চিনি। নিজে হাজী সাহেব মাইয়া কলেজে পড়ে বেপরদায়, ছেলে বেপরদায় টিকটক করে। হাজী সাহেব ছেলে চাকরি করে সুদের টাকায়, ওই টাকা খাইয়া তসবি 1000 দানা। খোসা দিও না, শেষের দিকে আই পড়ছি, খবরদার বেহুশ হয়ে যাবে। ওই অবস্থায় আযাব কমপ্লিট হবে, যখন কমপ্লিট তখন উঠায়া যাবে। হায় 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 হায়। আল্লাহ সবাইকে মাফ করুন। মসজিদ তো দিছিলেন শোনা হওয়ার হুদাল্লিল মুত্তাকিন। ও আমার যুবক বাবারা, এই জন্যই তো বলছে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা লেখা দাও ইমানদার। সন্তানদের জন্য অনেক কথা আল্লাহ বলেছি, আমরা লেখা দিলে কি হবে? বাস্তবায়ন হবে তোমরা না ইমানদার যদি বলতে আপনি দেরি দোয়া হবে, না করেন। জান্নাত দিতে দেরি করবে। কারণ এই দুনিয়া যত ভালো সন্তান আছে মায়ের হায় কারণে, হায়, 90% মায়ের অবদানে সন্তান ভালো হয়েছে। আরে আম্মা জান, এসপি সাহেব ভালো, মায়ের অবদান। ওসি সাহেব ভালো, মায়ের অবদান। আরে আম্মা জান, এই কারণেই তো আপনাদের সম্মান পুরুষের থেকে
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এই যে এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের স্ত্রী আল্লাহর এত পেয়ারা হয়েছে, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিয়া হয়ে যাবে। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহকে আপন বানায় নিতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না আপনার স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীকে ঘরে আসলে বুঝাবেন নামাজের জন্য, নিজেও নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত দাও, অল্প কামাইয়ের মধ্যে বরকত বেড়ে যাবে। আপনার স্বামীর মাল এটা স্বামীর না, আপনার, আপনি হেফাজত করবেন। মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শ প্রফেসর বানাবেন। আপনার সন্তান আপনি মরিয়া গেল ডাক্তারি করবে কিন্তু কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানকে আপনি দ্বীনের পথে রাখেন, ডাক্তার বানান, নামাজি হয়ে যাবে, আপনার জীবন ধন্য হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এখনো কি আপনারা পারেন না তওবা করতে আল্লাহর কাছে? জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। প্রত্যেকটা মা যদি হিসাব করে স্বামীর মাল স্বামীর না, পৃথিবীর কোন স্বামীর মাল নিজের না, সব কামাই রুজি গাধার মতো দিনরাত কষ্ট করে ছেলে মেয়ে স্ত্রীর। নিজে না খায় থাকলে কষ্ট নাই, কিন্তু যদি শুনে বাচ্চা খানা খায় নাই কলিজা ফেটে যায় ওর কষ্টে। ঈদের জামা নিজে কিনতে পারে না, দুঃখ নাই। সন্তান আর স্ত্রীকে যদি দিতে না পারে মনের মধ্যে দুঃখ। মা যদি চিন্তা করে স্বামী মরে গেলে সব সম্পদ তো আমার, এই চিন্তা করলে কোন মা স্বামীর সম্পদ গুনাহের কাজে ব্যয় করবে না। প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করে বাবার টাকা পয়সা তো আমার, বাবাই মরে গেলে তো আমার হাতেই চলে আসবে, এই চিন্তা যদি করত কোন সন্তান বাবার সম্পদ বেলাইনে খেয়ানত করতে পারত না। এখনো সময় আছে, আম্মা জান তওবা করেন, আল্লাহর কাছে মনে মনে বলেন জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবেন, বেয়াদব বানাবেন না। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। যুবক বাবারাও তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথা বলো, 5 বেলার নামাজও পড়ে নাই। আমি বলবো তোমার কপালে কার জানি বরদোয়া লাগছে, এই বরদোয়া অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিছো কেন? তোমার মনটারে বুঝাও না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও যদি নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান ব্যবসা করে, চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক তাকায় দেখো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। মা বাবার দোয়া নিয়া, সন্তান শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবা। অন্তর থেকে যদি খাঁটি তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার তওবা কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ
হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, এই ময়দানের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন।